চলে গেছে। ইফতারের 2-5 মিনিট আগে ইফতার নিয়ে বসি বা বসাটাও মুস্তাহাব। পেটে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, খাবারের শক্তিও আছে, খাচ্ছি না, অপেক্ষা করছি ইফতারের সময় হওয়ার জন্য। এই যে খিদে আছে, পানির টান আছে, ভালো খাবার আছে, নিজের তুলে খাওয়ার ক্ষমতাও রয়েছে, তারপরেও না খাওয়াটা হলো খোদার ভয়ের কারণে। কথা বোঝাতে পারলাম কি? এইটাকেই আরবিতে বলে তাকওয়া। সারাদিন কাজকাম শেষে বাজারঘাট করে রাত্রের বেলা বাড়ি গেছি, নামাজ পড়ি, তো সেদিন খুব কষ্ট হচ্ছে। তো আমার স্ত্রী ভাবতে পারে যে নারায়ণপুর বাজারে ছিল, ওখানে বোধহয় মসজিদে নামাজ পড়ে এসছে। আর নারায়ণপুর বাজারের লোক ভাবতে পারে জমাত হলো, এ লোকটা নামাজ পড়লো না, হয়তো বাড়ি গিয়ে পড়বে। তো আমার বাড়িতে আমার কাছে কৈফিয়ত নেওয়ার মতন আর আমি নামাজ পড়িছি কি পড়িনি খোঁজ নেওয়ার মতন আমার স্ত্রী ছাড়া কেউ নেই। তো আমি যদি নামাজ না পড়ি আমার নারায়ণপুর বাজারের বন্ধুরাও জানবে না, আর আমি যদি বউটারে বলি নারায়ণপুর বাজারের মসজিদ থেকে পড়ে এসছি, তাও এরা জানবে না। অথচ আমার বউ জানুক না জানুক আর নারায়ণপুরের বাজারের লোক জানুক না জানুক, আমি শত কষ্টের পরেও এশার নামাজটা পড়ে তাই শুইছি। ওইটার নাম খোদার ভয়। কেউ দেখলো না, কেউ জানেও না। এই যে নিভৃতে নির্জনে নিজে আল্লাহ এবং রসুলের হুকুমকে বজায় রাখার নামই হলো খোদার ভয়। এইটাকেই আরবি পরিভাষায় বলা হয় তাকওয়া। কথা বোঝাতে পারলাম? মনে হয় আপনারা যখন কথা শুনছিলেন চোখ মুখ দেখে মনে হচ্ছিল, আমি একটু যাওয়ার সময় দেখে গেছি যে কথাগুলো একটু সহজ করে হলি সবার জন্য বুঝতে সুবিধা। তো যারা বসেছেন নীরবে নিস্তব্ধে, আমি চাইছি রজব আলী সাহেব যে আলোচনা করছিলেন তারই উপরে দাঁড়িয়ে সহজ করে কথাগুলো মনে গেঁথে নেন, মনটা তৈরি করতে পারলে লাভ। এখানে বসলেই সওয়াব, সুবহানাল্লাহ। কিন্তু যদি ধারাবাহিক সওয়াব যদি পেতে হয় তাহলে একটা মন তৈরি করে এখান থেকে উঠতে হবে, আর সেই মনটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। ভাই অজ নসিহত সুর নয়, স্বর নয়, অজ নসিহত অ্যাকচুয়াল একটা জ্ঞান চর্চার জিনিস। সেই জ্ঞানটাকে চর্চা করলে একটা মন তৈরি হয়, আর এই মনটাকেই আমাদেরকে কাজে লাগাতে হয়। আমি আপনাকে ছোট্ট দুটো উদাহরণের ভিতর দিয়ে বুঝিয়েছি যে তাকওয়ার অ্যাকচুয়াল অর্থ হলো খোদার ভয়। ওইটাকেই ফার্সি পরিভাষায় বলা হয় পরেশগারিতা। রজব আলী সাহেব কথাটা বলছিলেন যে জীবটাকে মিথ্যা কথা বলা থেকে বাঁচানো, চোখটাকে অন্যায় জিনিস দেখা থেকে বাঁচানো, কানটাকে অকথা কুকথা গান বাজনা শোনা থেকে বাঁচানো। এই বাঁচানোটাকেও আরবিতে তাকওয়া বলে।
এ কথা বুঝতে পারছেন? সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? তাহলে তাকওয়ার দুটো অর্থ আমি আপনাদেরকে শিখিয়েছি। একটা হলো খোদার ভয়, আর একটা হলো অন্যায় কাজগুলো থেকে নিজের অঙ্গগুলোরে বাঁচানো। তো অন্যায় কাজ থেকে নিজের অঙ্গ বাঁচাতে পারে ওই লোকটা যে লোকটার অন্তরে খোদার ভয় থাকে। আবার বলছি, অন্যায় থেকে নিজের অঙ্গগুলোকে বাঁচাতে পারে ওই লোকটা যে লোকটার অন্তরে খোদার ভয় থাকে। সুতরাং অর্থ যদিও দুটো, কিন্তু বাস্তব কার্যকারিতা মূলত একটা। মূলত কি? মূলত কটা? একটা। যার অন্তরে খোদার ভয় থাকে সেই লোকটাই হারাম কাজ থেকে বেঁচে থাকে। খুব সোজা সাপটা কথা। যে হারাম থেকে বাঁচতে পারে না, বেঁচে থাকে না, অ্যাকচুয়াল ভাবতে হবে ওই লোকটার অন্তরে খোদার ভয় নেই। কথা বুঝতে পারছেন? যার অন্তরে খোদার ভয় থাকে না, তার এই অশালীন ভাষা, অশ্রাব্য ভাষা, গালিগালাজ, সমালোচনা করতে গেলেও ভয় লাগে। হ্যাঁ না বলেন, লাগবে না? লাগবে না? একদম। যে আমি আমার মুখ থেকে যেটা খসাচ্ছি এর জন্য তো আমার আল্লাহ আমারে কৈফিয়ত নেব। আমি একজনের এর বাচ্চা বললাম, আর একজনের এর মেয়ে বললাম, এরে কাফের বললাম, ওরে বেঈমান বললাম, ওরে মুনাফিক বললাম, ওরে জাহান্নামী বললাম। আরে বাবা, তুমি যেটা বলছো ওর জবাবটা তো তোমায় আল্লাহ দিতে হবে। তুমি কোন মহারথী হে? তুমি পীর সাহেব না মৌলানা সাহেব না মুফতি সাহেব? যে সাহেবই তুমি হও, মুখ থেকে যেটা খসাচ্ছ ওর জবাব আল্লাহ নেবে। তাহলে আমার ওই কথাটাই বলা উচিত যার জবাব আমি দিতে পারবো। যা দিতে পারবো না সে কথা বলতে যাব না। আমার সঙ্গে কথা বলেন, আপনারা আমার পরিচিত, আমিও পরিচিত। হাঁকা চেল্লা করার প্রয়োজনও নেই, দরকার দুটো জ্ঞান চর্চা। তো কথা বলুন, দেখবেন একদম একদম খোদাই করা মতন কথাগুলো মাথায় গেঁথে যাবে। আলাদা করে এর পিছনে সময় দিতে হবে। আমি কি বললাম শেষ কথাটা? আমি শেষ কথাটা বললাম যে আমার ভিতরে যদি খোদার ভয় থাকে তাহলে আমার ভাষা সংযত হবে, আর ভিতরে খোদার ভয় না থাকলে মুখে যা আসবে তাই বলবে। ঠিক না ভুল বাবা? তো আমি সমবয়স্ক ভাই, জওয়ান যুবক ছেলে, বয়স্ক মুরব্বী যারা, কিংবা পর্দায় যদি মায়েরাও থাকেন, আমি সবাইকে বলবো যে আমরা ওই একটা কথা বেশি করে মুখস্থ করি যে আমি যা করব আমার আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে। ওইটা বেশি করে একটু তসবির মতো পড়া উচিত। আমি যা করব কৈফিয়ত দিতে হবে। ঠিক না ভুল? তো কৈফিয়ত যদি আমি দিতে পারি তাহলে সেই কাজ করব, সেই কথা বলবো, সেই রকম বিষয় শুনবো। আর যদি কৈফিয়ত না দিতে পারি তাহলে ও পথে আমি যাব না। বিশ্বাস করুন, আপনি সহজে আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক কিছু ঘটা করে করতে হবে না বাবা, ঘটা করে অনেক কিছু করতে হবে না। শুধু এইটাকে বেশি করে স্মরণ করতে হবে যে আমি যাই করি আমার আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে। এখন আমি নামাজ না পড়লেও কৈফিয়ত দিতে হবে, নামাজ পড়লেও কৈফিয়ত দিতে হবে যদি ভুল পড়ে থাকি। রোজা রেখেছি তাও কৈফিয়ত দিতে হবে। কিরকম? তুই রোজা রেখে তুই গীবত করলি কেন? তুই রোজা রেখে গান শুনলি কেন? তুই রোজা রেখে গাল দিলি কেন? আবার যে রোজা রাখিনি
তার আদাতে কৈফিয়ত দিতে হবে যে রোজা আমার হুকুম, তুমি পালন করনি কেন? কথা বুঝতে পারা যাচ্ছে? তাহলে কৈফিয়ত যদি দেওয়ার মতন আমাদের সৎসাহস থাকে, পারবো বলে মনে হয়, তাহলে যেটা যে বা যারা করছি বাবা ঠিক আছে। কিন্তু কৈফিয়ত দিতে পারবো না বলে যদি মনে হয়, তাহলে কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে, তার আগেই প্রমাণ হয়ে যাবে যে আমি অপরাধী। ও পর্যন্ত যেতে হবে না বাবা, এখানেই প্রমাণিত হবে। ভাই পীর বুজুর্গরা শিখিয়েছেন যে তোমরা সারা দিনের শেষে রাতের বেলা শোয়ার সময় দিনে যা যা কাজ করেছো ওইগুলো একটু ভাবো, মনে করো। ভাববার মানে হলো মনে করো। তা আমি মনে করে দেখলাম যে আজকের আমি 5টা পাপের কাজ করেছি। একবার একটা খারাপ কথা বলেছি, একবার একটা অবৈধ জিনিস দেখেছি, আর একবার একটা বাজে জিনিস শুনেছি, আর একবার আমি একটা হারাম খেয়েছি, আর একবার আমি এই একটা খারাপ জায়গায় গেছি। এই 5টা পাপ কাজ আমি আর সারাদিন করেছি। এই যে ভাবনা, এই যে মনে করা, তো যদি আমার মনে হয় যে আমার আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে, তাহলে আমি কিচ্ছু যদি না পারি, তাহলে সারা দিনের অঙ্কটা কষে রাতের বেলা একটু তওবা করে তাই ঘুমাবো। এইটা হলো আল্লাহওয়ালা লোকের কাজ। ও হাফেজ আলেম মুফতি মাওলানা এসব না, ও এ গুণ যে কোনো সাধারণ মানুষও জোগাড় করতে পারে। এটা হলো আল্লাহর ভয়ে ভীতু বান্দার কাজ। তার মানে এই লোকটা এর পাপ জমিয়ে রাখতে চায় না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, আপনারা অন্যমনস্ক হচ্ছেন, হাঁকা চেল্লা করতে হবে নাকি, সুদ দিতে হবে? বসেন, মূল্যবান সময় ব্যয় করে বসেছেন। আর জানেন আমি সময় নষ্ট করা কথা বলি না, যতটুকু বলি একটানা গাঁথা কথা বলি। মন ঠিক রাখলে প্রত্যেকটা কথায় আল্লাহ চায় তো কিছু জ্ঞান পাওয়া যায়। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, তবক আসমানের ঊর্ধ্বে জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। সেখানে একটা জঙ্গল, তো রাসূল দেখছেন জঙ্গলে কিছু কাঠুরিয়ারা কাঠ কাটছে। তো কাঠ কেটে কেটে বোঝা তৈরি করেছে, কিন্তু সে বোঝাগুলো এতটা বড় বড় হয়েছে যে কারোরই ক্ষমতা নেই নিজের বোঝাটা নিজে চাগাবে। এবং আরো মজার ব্যাপার হলো কেউ কারোর বোঝা তুলে দিতেও সাহায্য করছে না। কথা বোঝা গেছে? আমরা মাঠে ধান তুলতে যাই, তা দেখা যায় 4 জন লোক কাজ করছে এক মাঠে, 4 ভাই হোক 4টা মজদুর হোক, তো 3 জনের মাথায় বোঝাটা তুলে দেয়। শেষ বেলায় যে মাথায় তোলে, ওই যার মাথায় বোঝা তুলেছে ওইটা একটু হাত লাগায়, লাগিয়ে তার বোঝাটা মাথায় তোলে। কথা ঠিক বলেছি না ভুল? কিন্তু রাসূল আশ্চর্য হয়ে গেলেন যে প্রত্যেকেই পাপ কাঠের বোঝা তৈরি করেছে, কিন্তু কেউ তার নিজের বোঝা তুলতে পারছে না। রাসূল দেখছেন, জিবরিল সঙ্গে আছেন, তাহলে বোঝা যখন তুলতে পারছে না, তাহলে উচিত কর্তব্য হলো কাঠ নামিয়ে কিছু হালকা করা। কি রে বাবা, সোজা চেষো বুদ্ধি, যে বোঝাটা ভারী হয়ে গেছে খানিকটা কমিয়ে ফেলি। ধান 10 গন্ডা নিয়েছি, 8 গন্ডা নিলি একটু সলা হবে, 2 গন্ডা নামিয়ে দেবো। ঠিক না ভুল?
হ্যাঁ? কিন্তু রসুল অবাক হয়ে গেলেন, ওই বোকা লোকগুলো এর পরে দেখছে চেষ্টা করে তুলতে পারিনি, ফের কাঠ কেটে কেটে ওই বোঝায় আরো চাপাচ্ছে। তখন রসুল আশ্চর্য হয়ে গেছে। জিবরিল আমিনকে বললেন, মান হাউলা ইয়া আখি জিবরিল? বলে, ও ভাই, এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা? এরা এত বোকা, নিজের বোঝা নিজে তুলতে পারলো না, অপর কেউ সাহায্যকারী সহযোগী নেই, এরপরেও এরা বোঝা বাড়াচ্ছে কেন? কারা এরা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত বোকা পাপিষ্ট পাপাচার লোকের দল, যারা প্রত্যেকদিন পাপ করছে অথচ তওবা করে না, আবার পরদিন পাপ করছে, তওবা করে না, আবার পরদিন পাপ করছে। এখন 15 বছর বয়সে সাবালেগ হয়ে বাবা, আজকের 20, 22, 25, 30, 35, 40, 50, যার যে বয়স হয়েছে, জি, প্রতি বছর প্রতিদিন যদি এরকম পাপের বোঝা বাড়ে, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো? আর আপনারা বলেন, আমি পরেরটা বলবো না, সমাজে এই পাপের ব্যাপারে বুদ্ধিমান বেশি না বোকা বেশি? কথা বলেন। এই পাপ জড়ো করে বোঝা বাড়ানোর ব্যাপারে আর তওবা করে কমানোর ব্যাপারে কোন দলে লোক বেশি? আপনারা কি বলছেন? এনাদের সঙ্গে একমত আপনারা? এখন তাতে যদি আমার মজলিসের কোন শ্রোতা যুবক, কোন শ্রোতা ভাইও থাকেন, তাহলে তারও ভাবতে হবে যে আমি এ পর্যন্ত আমার জীবনে জীবের দ্বারা হোক 1000টা জীবের পাপ করেছি, 1000টা চোখের পাপ করেছি, আমি 1000টা কানে শোনার পাপ করেছি, কিন্তু আমি দৈনিক জীবনে তওবা করিনি, মানে পরদিন আবার পাপ করেছি, বোঝা বেড়ে গেছে। শেষ পর্যন্ত দেখা যাবে আমার নিজের পাপের বোঝা আমার বয়ে বেড়ানোর ক্ষমতা নেই। তাহলে এদের বোকা বলতে আর দেরি হয়? এরকম বোকা আমার সমাজে গিজগিজ করছে। তওবা করা তো দূরের কথা, পাপ করে ওজন বললে আরো ধুস করে উড়িয়ে দেয়, আরো ফাউ তর্ক করে। ও ভাই, এই লোকটার কি মনে হচ্ছে অন্তরে খোদার ভয় খুব আছে? মনে হয় আছে কিছু?